নমস্কার, আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখছেন। আমাদের এই ভিডিও সম্পর্কে নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয়ের রেসপন্স করতে, যাতে সে আপনাদের উত্তর দিতে, এবং একই সঙ্গে আপনারা যদি মনে করেন যে না, এই ভিডিও ছাড়াও আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা পরবর্তীকালে সেই ভিডিও নিয়েই আপনাদের কাছে উপস্থিত হব, যাতে আমরা নতুন করে নতুনভাবে আপনাদের কাছে পৌঁছে পারি। সব মিলিয়ে এই সময়ে জাতক জাতিকাদের জীবনে বড়সড় প্রভাব ফেলতে চলেছেন শনিদেব। তিনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা। শনিকে অনেকে বলেন তিনি বড় ঠাকুর। শনি হলেন আইনের রক্ষক। শনি হলেন সব থেকে বৃদ্ধ একটি গ্রহ, এবং প্রতি 2.5 বছর ছাড়া শনি রাশি পরিবর্তন করে থাকেন। শনি অত্যন্ত ধীরগতির গ্রহ। শনি প্রচুর পরিমাণে টাকা দেন, কিন্তু আস্তে আস্তে টাকা দেন। সেই টাকা কিন্তু কোনো রকমভাবেই যায় না। শনি যেই টাকা দেন সেই টাকা আস্তে আস্তে সঞ্চিত হয়। সব মিলিয়েই অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জাতক জাতিকারা। জীবনের অত্যন্ত অনেক কিছু চাওয়া পাওয়া, জীবনের অনেক কিছু ওঠাপড়ার সঙ্গেই এগুলি তৈরি হতে চলেছে। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়েই আসতে চলেছে। জাতক জাতিকাদের জীবনে অনেক সুস্থিরতা, কর্মজীবন আরও ভালো হতে চলেছে। জীবনের নানান অপাওয়া এবং না পাওয়া বিষয়বস্তুগুলো আরও আগের থেকে ভালো হবে। সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করার পালা আসছে। শনি বর্তমানে বৃহস্পতি রাশি মীনে অবস্থান করছেন। তিনি প্রায় গত বছর অর্থাৎ 2025-এর 29শে মার্চ কুম্ভ থেকে মীনে প্রবেশ করেছেন। প্রায় 365 দিন বা 1 বছরের কাছাকাছি এসে গেছি, যদিও এখনও প্রায় 35 থেকে 40 দিন বাকি আছে। তো সব মিলিয়েই বলা যেতে পারে শনির এই অবস্থান জীবনে ভীষণ রকমের ভালো প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে অত্যন্ত ভালো খবর, ভালো সময়। নতুন করে নতুন পথে নতুন রথে তারা চলতে পারবেন। জীবনের অন্যান্য সমস্যার সমাধানগুলি এবার সাধিত হবে। সব মিলিয়ে জাতক জাতিকারা পাবেন আরও সুন্দর মুহূর্ত। জীবনের সমস্ত কিছু অপূর্ণতাই এবার পূর্ণতায় পরিণত হবে। সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে অত্যন্ত ভালো সময়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই পেছন থেকে আর পেছনেই যেতে হবে না, পেছনের থেকে সামনে এসেই জাতক জাতিকারা বলবেন আমাকে দেখুন। শনির অবস্থান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট সময় ছাড়াই প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে থাকে, বা গ্রহের বা উপগ্রহের বা নক্ষত্রের কিছু অবস্থানেরও পরিবর্তন হয়ে থাকে। যেমন গ্রহ নক্ষত্র মাধ্যমে গ্রহ নক্ষত্র অবস্থানের পরিবর্তনের মাধ্যমে জীবন তৈরি হয় এক আলাদা ধরনের। যেমনভাবে বক্রী, মার্গী, উদয়, অস্ত, উচ্চ ঘরে, নিম্ন ঘরে ইত্যাদির শনির অবস্থানের ফলেই দেখা যায় যে জাতক জাতিকাদের জীবনে দারুণ পরিস্থিতি বা অত্যন্ত খারাপ পরিস্থিতি আসছে। অর্থাৎ কুষ্ঠিতে যদি শনির অবস্থান অত্যন্ত শুভ হয়, তাহলে সেই জাতক জাতিকার উন্নতির রাস্তা কেউ আটকাতে পারে না। আবার কুষ্ঠিতে যদি শনির অবস্থানের কোনো দোষ থাকে বা গণ্ডগোল থাকে, তাকে কেউ বাঁচাতে পারে না। সব মিলিয়ে বলা যেতে পারে জীবন এখন অন্যরকম তৈরি হতে চলেছে। জীবনের নানান সমস্যার সমাধান হবে। সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। জীবনের অনেক কিছুই এবার নতুন করে জানতে পারবেন তারা। বৈদিক শাস্ত্র মতে শনি শক্তিশালী এবং প্রভাবশালী একটি গ্রহ। প্রতি 2.5 বছর ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন। প্রায় 9 মাস ধরেই বৃহস্পতির রাশি মীনে বিরাজমান শনিদেব। এর ফলেই 3 রাশির জাতিকারা ভালো সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন। তাদের অত্যন্ত ভালো কিছু হতে চলেছে। আগামী 2026-এর হোলি, অর্থাৎ আগামী মাসেই 3 মার্চ, 3রা মার্চ হল হোলি। সেই হোলির পরেই বৃহস্পতি রাশি অর্থাৎ মিনে অস্ত যেতে চলেছে শনিদেবের। ফলে জাতক জাতিকার জীবনে ভালো সময় আসবে। 3 রাশির মানুষের জন্য এবার আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে।
জীবন হবে রূপকথার মতো, প্রতিটি কাজেই আগের থেকে ভালো অংশগ্রহণ করতে পারবেন। 30 বছর পরে অস্ত যেতে চলেছে, একের পর এক সুন্দর মুহূর্ত আসবে, জীবন নতুন করে শুরু করতে পারবেন। শনির অস্তের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এর ফলে মোটা টাকা লাভ হতে পারে, আর্থিক পরিস্থিতি আগের থেকে শক্তিশালী হবে এবং চাকরি ও ব্যবসার সমান তালে উন্নতি করতে পারবে। শনির প্রসন্নের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর মুহূর্ত, চাকরি ব্যবসায় ভালোভাবে উন্নতি, পারিবারিক জীবন আগের থেকে অনেক ভালো, বাবা মার সম্পর্ক আগের থেকে আরও সুন্দর হতে চলেছে। সব মিলিয়ে জাতক জাতিকার জীবন আরও অত্যন্ত সুগঠিত হতে চলেছে, জীবনের প্রতিটি মুহূর্তই আরও সুন্দর এবং ভালো হতে চলেছে। সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে আরও ভালো সময়। চাকরির ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে, নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য বড় সুযোগ থাকবে, কিন্তু চারদিক বিশ্লেষণ করে তবেই চাকরিতে যোগ করবেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির অস্ত অত্যন্ত ভালো হতে চলেছে, শরীর আগের থেকে ভালো থাকবে এবং জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনির অবস্থান অত্যন্ত ভালো, শনি একাদশ ঘরে অবস্থান করছেন, এর ফলে জাতক জাতিকাদের জীবনে নানা রকম যে সমস্যার সমাধান হবে, ঋণের বোঝা কমবে, আর্থিক পরিস্থিতি অত্যন্ত সুন্দর হবে, জীবনের বিভিন্ন গতিপথ আরও মসৃণ হবে। সব মিলিয়ে এবার জীবন নতুন দিক থেকে নতুনভাবে পরিচালনা করবে এবং জীবনের না পাওয়ার যন্ত্রণাগুলি অত্যন্ত প্রলোভের সঙ্গে শনিদেব দেবেন জাতক জাতিকাদের, যাতে কোনো রকমের অবস্থা নয়। সব মিলিয়ে এবার আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে, নতুন করে জীবন শুরু করবেন জাতক জাতিকারা। জাতক জাতিকাদের জীবনে কোনো না পাওয়ার যন্ত্রণা থাকবে, কেন শনিদেব কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন, কারণ তিনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা। স্বয়ং দেবাদিদেব মহাদেব শনিদেবকে এই বর দিয়েছিলেন যে কোনো মানুষকে কর্মফল তিনি দিতে পারবেন। সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে, নতুন করে জীবন শুরু করতে পারবেন, জীবনের সমস্ত অধরা দিকগুলো এবার আস্তে আস্তে ধরা দেবে। শনি যখন কারো ওপর সন্তুষ্ট হন, তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে কেউ বাধা দেয় না, এবং কুষ্ঠিতে যদি শনির অবস্থান খারাপ হয়, শনির অবস্থান অশুভ হয়, সেই ক্ষেত্রেও কেউ বাঁচাতে পারবে না। সব মিলিয়ে ভালো কাজ করে যেতে হবে, কখনোই খারাপ কাজ করলে চলবে না। শনিদেব তাই বলেন যে কর্মফল অনুযায়ী তিনি মানুষকে ফল দিয়ে থাকেন, তার মহাদশা, সাড়ে সাতি, ঢাইয়া ইত্যাদি প্রভাব আছে। ঢাইয়া অর্থাৎ 3টে 2.5 মিলে 7.5। শনি প্রথম 2.5 বছর, যখন 7.5 প্রথম 2.5 বছরে তিনি মস্তিষ্কে থাকেন, পরের 2.5 বছরে হৃদয়ে থাকেন, তারপরের বছরে থাকেন পায়ের নিচে। বলা যেতে পারে যে চলে যাওয়া শনি আর আসা লক্ষ্মী অত্যন্ত শুভ হয় এবং অত্যন্ত ভালো হয়। তাই সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে 3 রাশির জাতক জাতিকাদের জীবনে আর কোনো খারাপ অবস্থা থাকবে না। এবার টাকা পয়সার সঙ্গে সঙ্গে নানা রকম সমস্যার সমাধান হবে। সব মিলিয়ে জাতক জাতিকার জীবনে আসতে চলেছে অত্যন্ত উন্নতির সময়। উপরোক্ত বা এই ভিডিওতে বলা যে বিষয়গুলো মানতে আমরা কোনোভাবেই বাধ্য বা অনুরোধ করি না, আপনাদের সময় বিচার বিশ্লেষণ করে সময় নিয়ে সেইগুলি দেখবেন, তবেই মানবেন।